বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, রাব্বি, যেমনটা খবরে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিছুটা ইঙ্গিত দিয়েছেন, সেক্ষেত্রে আসলে ঘটনাটা একটু বিস্তারিত যদি বলেন। গতকাল বুধবার থেকেই মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগের বিষয়টি বা পদত্যাগের গুঞ্জন সেটি কিন্তু যে শুরু হয়েছে এবং তারপরে সরকারের বিভিন্ন জায়গা থেকে যখন যোগাযোগ করা হচ্ছিল, কেউ আসলে যে স্পষ্টভাবে কিছু না বললেও আকারে ইঙ্গিতে যে বিষয়টি মানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হয়তো আর তার যে পদ সে পদে থাকছেন না। তো যেটি জানা যাচ্ছে যে দু একদিনের মধ্যেই রাষ্ট্রপতি তিনি তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। একটি বিষয় আপনাকে যদি জানাই যে সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে পদের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দায়িত্ব নিয়েছিলেন 2023 সালের 24শে এপ্রিল। তো সেই হিসাবে তার 2028 সালের এপ্রিল পর্যন্ত তার পদে আসলে থাকার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে তিনি 3 বছর 3 মাসের মাথায় তিনি তার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানাই যে যেহেতু রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন সেটি কিন্তু স্পিকারের কাছে করতে হয়, যেটি সংবিধানের 53 অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত স্বাক্ষরযুক্ত পত্রযুগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারেন। তো সেই জায়গাতে আগামীকাল হয়তো স্পিকার যে তিনি বর্তমানে রয়েছেন থাইল্যান্ড থেকে আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগ পদে স্বাস্থ্যগত বিষয়টি থাকতে পারে বলেই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। তো পরবর্তীতে কি ঘটতে পারে? না, পরবর্তীতে আসলে অনেকগুলো ধাপ রয়েছে, কিন্তু তার আগে আমরা একটু মন্ত্রীরাও আজকে কথাবার্তা বলেছেন সরকারের পক্ষ থেকে তারা তাদের যে জায়গাগুলো সেটি বলেছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে কথাটি বলেছেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। তিনি স্বাস্থ্যগত বিষয় কিংবা অন্য কোনো বিষয় যদি তিনি পদত্যাগ করতে চান সেই সুযোগটি সংবিধানে তার রয়েছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন। এবং অন্যদিকে আরেকটি খবর কিন্তু এসেছিল, একটি জাতীয় দৈনিকে যে খবর প্রকাশিত হয়েছে সেটি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন গত মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তো সেইখানে থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে তার ফোন আলাপ হয়েছে এমন একটি খবর দিয়েছে একটি জাতীয় দৈনিক। তো সেটির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন এবং একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। তো একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, যদি যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায় তো সেক্ষেত্রে তদন্ত করে দেখবে সরকার। আর আপনি যে কথাটি বলছিলেন যে রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করেন তাহলে পরবর্তী ধাপটি কি হবে বা সাংবিধানিক কি বলা হয়েছে, সে বিষয়ে সংবিধান আসলে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পরবর্তী যে ধাপগুলো সেগুলো কি হবে। সংবিধানের যদি আমরা 54 ধারা অনুযায়ী দেখতে যাই তো সেখানে কিন্তু যে বিষয়টা বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি তার পদ থেকে পদত্যাগ করেন তাহলে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির, অর্থাৎ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত যিনি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এবং সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী যে কথাটি বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার কারণে, এবং এটি আসলে যে বেশ নানান কারণেই শূন্য হতে পারে, রাষ্ট্রপতির মৃত্যুর কারণে শূন্য হতে পারে, পদত্যাগের কারণে শূন্য হতে পারে, কিংবা অভিশংসনের কারণে বা রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় তাহলে শূন্য হতে পারে। তো এই রকম অবস্থায় যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে থাকে তাহলে সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে 90 দিনের মধ্যে পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি আসলে যে নির্বাচন করতে হবে। এবং এখন একটি প্রশ্ন থাকে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়ে থাকেন। তো রাষ্ট্রপতি কিন্তু তিনি সরাসরি সাধারণ মানুষের ভোটে কিংবা ভোটারদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন না। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন সংসদ সদস্যদের ভোটে। তো এই প্রক্রিয়াগুলি আসলে বা এই ধাপগুলি পরবর্তীতে অনুসরণ করা হবে। রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করে থাকেন তাহলে শুরুতেই স্পিকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন, তার পরবর্তী 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এটি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে সরকারের বক্তব্য, একই সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন।